ভাইকে আজকে এই বিষয়ভিত্তিক আলোচনা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমরা প্রোগ্রাম শুরু করছি এবং প্রোগ্রাম শুরুর আগে যে বিষয়গুলো আমরা খেয়াল করব যে আমরা একে অন্যের সময়টাকে গুরুত্ব দিব, মানে আমরা খুব সিরিয়াসলি সময়টাকে কাজে লাগাবো এবং আমার আশেপাশে যেন কোনো ডিস্টারবেন্স না আসে। প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের যেন কোনো ডিস্টার্ব না করে এটা খেয়াল করবো। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো রেকর্ড হয়, তাহলে আমরা বাই ফেস ভিডিওতে থাকলে বেশি ভালো হবে। আর যেহেতু এটা ব্যক্তিগত প্রোগ্রাম, আমরা জুমের প্রোগ্রামগুলোতে দেখি অনেক সময় অনেকেই স্মোকিং করে বা খাওয়া দাওয়া করে, এই বিষয়গুলো আমরা করবো না। অনেকটা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক বা প্রফেশনাল এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমরা থাকবো, ফুল ডিভোটেড থাকবো এই প্রোগ্রামের প্রতি, যেন এই প্রোগ্রামটা থেকে আমরা কিছু নিতে পারি এবং এইটাকে একটা এনজয় করতে হবে। এই সময়টা মানে আপনি যে শিখতে পারতেছেন, জানতে পারতেছেন, এই জিনিসটা চিন্তা করে নিজের মনে একটা আনন্দ নিয়ে আসতে হবে। এবং এক থাকে ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান, তারপরে আসে ডিলার, তারপরে আসে হইলো আপনার বিভিন্ন পর্যায়ে হোলসেলার, তারপরে আসে রিটেলার, তারপরে হচ্ছে গ্রাহক। বিভিন্ন পর্যায়ে তার প্রফিটটা ভাগ হয়ে যায় এবং টোটাল যে প্রফিট যে বিভিন্ন অংশে ভাগ হয়, উৎপাদন থেকে শুরু করে এবং মানে রিটেলার পর্যন্ত যে টাকা বা লভ্যাংশ ভাগ হয়, আর এই টোটাল লভ্যাংশটা যায় কাস্টমার থেকে। বিষয়টা বুঝতে হবে, টোটাল লভ্যাংশটা যায় কাস্টমার থেকে। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে রিটেলার পর্যন্ত যদি 100 টাকা খরচ হয় বিজনেস ডেভেলপমেন্টে বা বিজনেসের কাজগুলো সম্পন্ন করার জন্য, এই পুরো 100 টাকাই কাস্টমারের পকেট থেকে যায়। অর্থাৎ উৎপাদনে যদি একটা পণ্যের দাম যদি হয়, উৎপাদন কষ্ট যদি 1 টাকা হয়, সেটা ডিলার, হোলসেলার এবং রিটেলার পর্যন্ত আসার পরে কাস্টমার যখন পণ্যটা পারচেজ করে, সে পণ্যের দাম 1 টাকার পণ্যটা হয়ে যায় 20 টাকা, অথবা 5 টাকার পণ্যটা হয়ে যায় 100 টাকা। এই টোটাল 100 টাকা তখন কাস্টমার দেয়। এই বিভিন্ন লেভেলে সে লোকজনকে প্রফিট দিয়ে, টাকা দিয়ে তারপরে পণ্য নামক সেবাটা গ্রহণ করতেছে। টোটাল যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় বিজনেস। এখানে ট্রেডিশনাল বিজনেসের ব্যাপারে বলা আছে কি, যে এটা একটা অর্গানাইজেশন যার একটা স্টোর থাকে এবং যার বিভিন্ন এজেন্সি থাকে, বিভিন্ন প্রক্রিয়ায় কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, প্রোডাক্ট ভিত্তিক সার্ভিস। যে প্রোডাক্টটা ইনফ্লুয়েন্সিয়ালি বোঝা যায় যে ইটস এ প্রোডাক্ট, ইনফ্লুয়েন্সিয়ালি। তাহলে আমি ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা কেন ব্যবহার করলাম? এই বাংলাদেশে এমন অনেক বিজনেস আছে দেয়ার ইজ নো প্রোডাক্ট এবং তাদের কোনো ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্সও নাই, মানে বুঝার মতো কিছু নাই, কিন্তু একটা অদৃশ্য প্রক্রিয়ায় তারা কিন্তু বিভিন্ন ধরনের গেমে জড়ায় যাচ্ছে। তার মানে কেউ যদি বলে প্রোডাক্ট অদৃশ্য হয়, তাহলে সেটার ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্সটা কি? অর্থাৎ এটা যে এটার উপস্থিতি, যেমন জুমের উপস্থিতি আমরা বুঝতে পারতেছি, জুম দিয়ে এরকম প্রোগ্রাম করা যাচ্ছে, ভার্চুয়াল অডিটোরিয়াম আছে জুমে, তার মানে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স। এই টাইপের ভিজিবল ইনভিজিবল প্রোডাক্ট, যেমন নরল্যান্ডের যে ওয়েবসাইট, নরল্যান্ডের যে ই-ওয়ালেট সিস্টেম, দ্যাট ইজ ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স। এটা বোঝা যায়, এটা থেকে উপকারিতা নেওয়া যায়, এটা থেকে সবকিছু করা যায়। তাহলে নরল্যান্ডের ই-ওয়ালেটে যারা ইতিপূর্বে ঢুকছেন, এটা থেকে ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স আছে, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারছি। ইটস এ বিজনেস। এবং ভিজিবল এক্সিস্টেন্সও আছে, ভিজিবল। তার মানে কি প্রোডাক্ট আছে। নরল্যান্ডে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ভিজিবল এক্সিস্টেন্স আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স, কারণ এখানে ই-কমার্সের সমন্বয় আছে, তাই না? এবং প্রোডাক্টগুলো খুব হাই কোয়ালিটি বিষয়। কিন্তু জুমের বিষয়টা শুধু হলো ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স। ঠিক বাজারে এরকম এক্সিস্টেন্স ছাড়া বেশ কিছু ইনভিজিবল অলিক গল্পের মাধ্যমে বিজনেস হয়, সেগুলো বিজনেস না, সেগুলো হচ্ছে গেম। এটা কিছুদিন আছে, বহু মানুষ এখানে লুজার হবে। দেখেন, ইটস এ ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেসের কথা বললাম। তাহলে নরল্যান্ড হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স, যেখানে একটা ওয়েবসাইট আছে, একটা ই-কমার্স আছে, একটা ই-ওয়ালেট ব্যবস্থা আছে, একটা ভার্চুয়াল শোরুম আছে, এবং এই শোরুমে ভিজিবল প্রোডাক্টগুলো লিস্ট থাকে। যারা যারা এখানে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হয়, ওই প্রোডাক্টের লিস্ট ওখানে চলে যায়। তারা তাদের মতো করে নিজের প্রয়োজনে পণ্য কিনে, অথবা তাদের টার্গেটকৃত লিস্টের যে কাস্টমার, যারা লিস্টের কাস্টমার, ওই কাস্টমারদেরকে ওই ওয়ালেটের মাধ্যমে পণ্য অফার করতে পারে, অথবা তাদের উদ্যোক্তাদেরকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তার ব্যক্তিগত ওয়ালেট ব্যবহার করতে পারে। তার মানে আমরা বিজনেস বুঝতে পারলাম দুই টাইপের। এবং বিজনেস কি? এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একদম উৎপাদন থেকে শুরু করে একদম রিটেলার পর্যন্ত বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়া থাকে এবং প্রফিট ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো থাকে। তার প্রত্যেকটা অংশ একজন কাস্টমার পূরণ করে, যেখানে কাস্টমার শুধু পণ্যই পায়, অন্য কোনো সেবা পায় না। তাহলে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং বিজনেস? ডিরেক্ট সেলিং বিজনেসটা হচ্ছে এটা একটা নন রিটেল এনভায়রনমেন্ট। এখানে কোনো রিটেল নাই। এটা এমন একটা পরিবেশ যেখানে উদ্যোক্তা কাস্টমার একাকার হয়ে যায়, উৎপাদনকারী প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং কাস্টমাররা এক হয়ে যায়। এবং একটা
কোম্পানি এখানে যে সুযোগ সুবিধা রাখছে, একটা কাস্টমারও সেই সুযোগ সুবিধা নিতে পারে, আবার একজন উদ্যোক্তা হয়ে যে আসে সে একই সুযোগ সুবিধা নিতে পারে। অর্থাৎ এখানে একটা বিজনেস ওয়ালেট যে পায়, একটা ই ওয়ালেট যিনি পায়, তার প্রত্যেকের কিন্তু সমান সুযোগ সুবিধা। ডিরেক্ট সেলিং এমন একটা প্রসেস, এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমার ভোক্তাও এখানে উদ্যোক্তা হতে পারে, এবং আমার ভোক্তা একজন উদ্যোক্তার যে পরিমাণ সুযোগ সুবিধা আছে, একজন ব্যবসায়ীর যে পরিমাণ সুযোগ সুবিধা আছে, একটা নরমাল কাস্টমার সে সুযোগ সুবিধা এখানে নিতে পারে। যেখানে আমরা দেখলাম ট্রেডিশনাল ব্যবসায় একজন কাস্টমার শুধু দিয়েই যাবে, কোনো সুযোগ সুবিধা সে নিতে পারবে না। এবং ট্রেডিশনাল ব্যবসায় সবচেয়ে বড় যে বিষয়টা থাকে ট্রেডিশনাল ব্যবসায়, হ্যাঁ, সে বিষয়ে দেখা গেছে যে পণ্যের গুণগত মানের কোনো মানে নিশ্চয়তা থাকে না, বাট একটা পণ্য, অরিজিনাল পণ্য, সেটা কাস্টমার দিতে পারতেছে একদম গুণগত মান ঠিক দেখি, যেখানে পণ্যটা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমরা ট্রেডিশনাল বিজনেসটা বুঝলাম, যেটা তাদের পণ্যের ভ্যালু যদি আমরা যাচাই করি, আমরা বুঝতে পারি ওই কোম্পানিটা 1 নাম্বার না 2 নাম্বার, বা ওই কোম্পানিটা কোন টাইপের। তার মানে আমরা কিন্তু ওই ফলগুলোতে পণ্যের ভ্যালু নির্ধারণ করা, এরকম বিভিন্ন প্রক্রিয়া কিন্তু সামনে চলে আসে, তাই না? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ট্রেডিশনাল বিজনেসটা আংশিক ধারণাটা আমরা কিন্তু পেলাম, আজকে সব মনে রাখতে হবে না। তারপর এখানে বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তার কারণে ওনার গবেষণায় ভারত কিন্তু একটা পারমাণবিক শক্তির অধিকারী, এবং তিনি একজন মুসলিম, এবং উনি বলতেছেন যে এই ডিরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ফার্স্ট গ্রোইং বিজনেস এই শতকে, এবং শত শত যুবকের জন্য উনি একটা ইন্সপায়ার কিন্তু সে এপিজে আবুল কালাম আজাদ। যেহেতু উনি মুসলিম এবং আমরা তাকে চিনি, আজকে ভারত যে পারমাণবিক শক্তির অধিকারী এই ব্যক্তির কারণে, তাই না? এই বিষয়গুলো বুঝতে হবে যে ওনারাও কিন্তু সাজেস্ট করতেছে। বিল গেটসের কথাটা যদি আমরা বলি, সেও কিন্তু এটাকে প্রিফার করতেছে। আমরা যদি ট্রাম্পসের কথা বলি, ট্রাম্পসও কিন্তু এটাকে প্রিফার করতেছে, তাই না? পৃথিবীতে যারা বড় হয়েছে, যারা গ্লোবালি লিড দিতেছে, এবং গ্লোবালি যারা ফেম মানে কি সুনাম অর্জন করছে, তারা প্রত্যেকেই কিন্তু এরকম বড় মাপের কোনো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত। বিল গেটস থেকে শুরু করে, ক্লিনটন থেকে শুরু করে অনেকেই। আমাদের যত স্বপ্ন আছে, সবগুলো স্বপ্নই কিন্তু আমরা এখানে পূরণ করতে পারি, সবগুলো স্বপ্ন, ইচ এন্ড এভরি ড্রিম। শুধু বুঝতে হবে যে ট্রেডিশনাল ব্যবসাটা, এটা আমার পুরান ব্যবসাগুলো, এটা পুরানো কৌশল, ব্রেন সেটাকে ফিক্স করে ফেলছে, যার কারণে ওগুলো ক্ষতি করে এখন। আর ওই জায়গাতে নতুন তথ্য হচ্ছে, এর চেয়ে পাওয়ারফুল ব্যবসা হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। এটা যদি ব্রেনকে দিতে পারেন, বিশ্বাস করাতে পারেন, তাহলে এখানে আপনার সকল স্বপ্ন পূরণ হবে। সিটিজেন অফ গ্লোবাল সিটি, গ্লোবাল ভিলেজ। আমরা কিন্তু গ্লোবাল ভিলেজ মানে কি, একটা গ্লোবাল গ্রাম, বিশ্বায়নযুক্ত একটা গ্রামের বাসিন্দা। একটা গ্রামে এক জায়গায় কিছু হলে অন্য প্রান্তে সেটা জেনে যায়। পৃথিবীর কোথাও কিছু হলে আজকে এই জায়গায় বসে আমরা জেনে যাই। দ্যাটস ওয়াই উই আর দ্য সিটিজেন অফ গ্লোবাল ভিলেজ। তার মানে আমরা এখন সহজেই নরল্যান্ডকে বুঝতে পারি ঘরে বসে, যেটা কত বড় কোম্পানি। শুধুমাত্র এই বড়টা নরল্যান্ড, বাট আমি কে? কোম্পানি যত বড় হোক, আমি কতটুকু বড়, আমার ইনকাম এখানে কত? কোম্পানি তো আমাকে সুযোগ দিয়েছে উদ্যোক্তা হওয়ার, কোম্পানি তো আমাকে সুযোগ দিয়েছে ভালোভাবে বিজনেসটা করার। বিজনেস করার জন্য কাস্টমারকে কি কি সুযোগ দেওয়া যায়, সেই জিনিসটাও কোম্পানি বলে দিয়েছে। এবং আপনার সাথে কেউ যদি ব্যবসা করতে আসে, আপনার সাথে উদ্যোক্তা হিসাবে আপনার সাথে কেউ যদি ডিলারশিপ নেয়, কেউ যদি ডিলার হয়, তাকে কি কি সুযোগ দিবেন, তাকে কিভাবে গাইড করবেন, এই বিষয়টাও তো কোম্পানি আপনাকে দিয়েছে। তারপরে কোম্পানি একটা ভার্চুয়াল সিস্টেম দিয়েছে সারা পৃথিবী বিজনেস এক্সপ্যান্ড করার জন্য, এবং বাংলাদেশের মতো জায়গায় একটা কর্পোরেট অফিস দিয়েছে, যেখানে ভিজিবল প্রোডাক্ট আছে, ভিজিবল অফিস আছে, কর্পোরেট ম্যানেজমেন্ট সব দিয়েছে। আপনি এখান থেকে কত লাখ টাকা মাস ইনকাম করতেছেন, আপনার ইনকাম কত একজন উদ্যোক্তা হিসেবে, ইটস এ ম্যাটার। কোম্পানি অনেক বড়, এবং কোম্পানির বিভিন্ন প্রোফাইল সম্পর্কে আমরা যদি জানি, কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের লোকজনকে এম্পাওয়ার করা, এম্পাওয়ারিং করা, সুপার এম্পাওয়ারিং, মানে শক্তিশালী করা, এবং পৃথিবীর ডিরেক্ট সেলিং এর যে লিডারশিপ যেন তার লোকদের হাতে চলে আসে। আমরা যারা আছি, ডিরেক্ট সেলিং এর লিডারশিপ যেন আমাদের হাতে আসে। এবং নরল্যান্ড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নরল্যান্ডের ওয়েবসাইটটা আমরা দেখি। আমরা দেখি, এই যে আমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখতে পারি অনেক কিছু, জাস্ট দেখার জন্যই এটা করা। এই যে দেখেন নরল্যান্ডের কারেন্ট যত বিষয় আছে, নরল্যান্ডের ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ, এই যে নরল্যান্ড কি করতেছে সারা পৃথিবীতে, এই সব কিছু কিন্তু নরল্যান্ডের কি কি অনার এখানে আছে। এই যে কত কত সার্টিফিকেট দেখতে পাচ্ছেন কি, একটু থামস আপ দিয়েন যদি কেউ দেখতে পান। হ্যাঁ, ফ্রি ট্রেড জোন, একটু আকার ইঙ্গিত দিয়েন। এরকম ক্লাউড হেলথ জেনারেশন টেকনোলজি, সফটওয়্যার কপিরাইট সার্টিফিকেট, অ্যাপ্রুভাল, মানে নরল্যান্ডের এই যে অনেক সার্টিফিকেট কিন্তু আছে, এরকম বিভিন্ন পেজে সার্টিফিকেটগুলো দেওয়া আছে।
আমরা এক বিল্ডিং এর এক ফ্লোরের একটা অফিসে চাকরি করি, 40,000 টাকা বেতন পাইয়া কত ভাব মারি, অথচ ওয়ার্ল্ডের 88টা দেশে হ্যাঁ তারা এরকম কর্পোরেট অফিস মেনটেন করে, এরকম একটা মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্মে আপনার আমার কেরিয়ার। আমাদের ভাবটা কোথায়? এই জায়গায় আপনার কেরিয়ার যে ডেভেলপ হবে, আপনার তো মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম, আপনার কেরিয়ারও মাল্টিন্যাশনাল, একসময় দেশ বিদেশ ঘুরবেন আপনি। এবং তার মূল পণ্য হচ্ছে কি? হেলথ, বিউটি এবং উইজডম। উইজডম মানে জ্ঞান। এই যে নরল্যান্ডের কারণে আজকে কত সুন্দর সুন্দর কথা শুনতে পারতেছেন, সামনে আরো কথা শুনবেন। তার মানে শরীরের যতটুকু যোগ্যতা তার চেয়ে নরম, অর্থাৎ আমার মুখে যে পরিমাণ সাইজের খাবার আমি কামড় দিতে পারি, ওই খাবারটাকে 1024 ভাগ করার পরে যে ছোট টুকরাটা সেটা হচ্ছে ন্যানো। তার মানে আমার দেহ যেই ফরম্যাটের খাবার ধারণ করতে পারে তার চেয়ে আরো ক্ষুদ্র প্রকৃতি আয়নিক প্রপার্টিজ সম্পন্ন এলিমেন্ট দিয়ে এই প্রযুক্তির পণ্যগুলো ডিজাইন করা। এর মধ্যে নরিপ্যাড, আমরা জানি ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আছে, হ্যাঁ। তারপরে অনেকের প্রোস্টেটের প্রবলেম হয়, সেটাও রিকভার হয়, হ্যাঁ। স্মল মলিকুল পেপটাইড, চমৎকার পণ্য। কালকে একটা বিষয় শুনলাম আমরা, জিআই বেটাল, আমি এটার অনেক ফ্যান। জিআই বেটাল সব জেল নিয়মিত খাচ্ছি আমি। ডিটক্স আমরা অলরেডি বিভিন্ন জায়গায়, সোহাগ ভাইয়েরও গত কয়েকদিন আগে ডিটক্স হলো, টাঙ্গাইলেও ডিটক্স হচ্ছে এবং হবে আজার ভাই বা এদের মাধ্যমে। ফেসিয়াল মাস্ক, এগুলো সব ন্যানো প্রযুক্তির পণ্য এবং হাই ইফেক্টিভ, হাই ইম্প্যাক্ট, হেলথের উপরে হাই ইম্প্যাক্ট এই পণ্যের, তাই না? এই বিষয়গুলো আমাদের মানে বুঝতে পারলে বিজনেসটা, এবং নানা রকম হার্বাল এসেন্স আছে এবং আরো অনেক অনেক পণ্য কিন্তু আসতেছে। এবং এই যে ডিটক্স সম্পর্কে যে আমরা জানলাম, শুনলাম, এটা নট অনলি ডিটক্স জুস, ইটস গ্রেট হেলথ ইম্প্যাক্ট অন হিউম্যান বডি। মানুষের শরীরের উপরে দারুণ স্বাস্থ্যের প্রভাব পড়ে। মানে আপনার আইসিইউতে হয়তো কোটি টাকা বিল দেওয়ার সুযোগ আছে, আপনার হাসপাতালে হয়তো লাখ লাখ টাকা খরচ করার সুযোগ আছে। আপনি লাখ লাখ টাকা খরচ করে যে বেনিফিটটা পাবেন, হ্যাঁ ওটা তো পাবেনই, বাট অনলি একটা ডিটক্স করার পরে আপনি যে হেলথের বেনিফিট পাবেন তা অন্য কোনো সেবার সাথে আপনি তুলনা করতে পারবেন না। এটা কি প্রোডাক্ট রেজাল্ট, প্রোডাক্টগুলো কিন্তু নরল্যান্ড একটা মানে হাই ক্লাস বিজনেস, এটা একটা রাইট চয়েস আমাদের সবার জন্য, কারণ এটা রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। এবং মার্কেটিং প্ল্যানে দেয়ার ইজ নো কন্ডিশন, যে কোনো লোক এই বিজনেসটা করতে পারে, শুধু মাইন্ডসেট যদি সে প্রপারলি করে। এবং কোম্পানিটা ফার্স্ট গ্রোইং কোম্পানি, খুব অল্প সময় 8 সাল 12 বছরে কতগুলো দেশ কভার করে ফেলছে। এবং এটা একটা ইউ-ওয়ালেট সিস্টেম, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এখানে উদ্যোক্তা হইতে পারে, প্রত্যেকটা কাস্টমারই সে কোটি টাকার উদ্যোক্তা হিসেবে এখানে আত্মপ্রকাশ করতে পারে। লাইক কিরণ ভাই, সে এখন মানে 100 কোটি টাকার স্বপ্ন দেখে, মাসে 1 কোটি টাকা, 2 কোটি টাকা ইনকাম, এরকম কোটি টাকা, হ্যাঁ। কিরণ ভাইয়ের মতো এরকম কোটি, মানে কিরণ ভাইয়ের মতো কোটি টাকার ইনকামের স্বপ্ন আমরা এখানে দেখতে পারি। এবং এখানে সাপোর্টিং সিস্টেমটা দেখেন, আমরা নিজেরা ব্যবসা করবো, আমাদের ব্যক্তিগত আইডি হয়ে গেছে জুমের অনলাইন অডিটোরিয়াম। জুম হচ্ছে একটা ভার্চুয়াল অডিটোরিয়াম, কোম্পানি তার জায়গায় প্রতিদিন প্রোগ্রাম করতেছে, তাই না? এরকম সাপোর্ট সিস্টেম এবং খুব রিলায়েবল এবং অভিজ্ঞ ম্যানেজমেন্ট আমাদের। এবং যে লিডাররা কোম্পানি পরিচালনা করতেছে তারা অনেক অভিজ্ঞ, অনেক চমৎকার, কারণ এখানে টিম ওয়ার্কের ব্যবসা। এবং আপনি সিরিয়াস, আমরা প্রত্যেকটা ব্যাপারে সিরিয়াস এবং সিনসিয়ার, উই আর ভেরি সিরিয়াস। এখন আপনি আপনার জায়গায় সিরিয়াস কিনা দেখেন, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনার অনলাইন ক্যারিয়ার নিয়ে আপনি ভাবেন। এটা বিজনেস, কোম্পানি সাপ্লায়ার, আপনি ব্যবসা করতেছেন। বাংলাদেশে করোনার আগে বহু লোক চায়না থেকে মাল আনছে, ব্যবসা করছে, এখন তারা পারতেছে না, বাট আমার আপনার পণ্য কিন্তু কোম্পানি নিয়ে আসতেছে, আমাদের সাপ্লাই নিয়ে কোনো টেনশন নাই। সুতরাং এত চমৎকার ব্যবসা আছে, চায়নার সাথে ব্যবসা করতেছেন আপনারা হেলথ নিয়ে। সুতরাং নিজেরা তৈরি বা প্রস্তুতি, যেই মানের ব্যবসা আপনি করতে চান সেই মানের প্রস্তুতি আপনার যদি থাকে, আপনার ব্যবসা অনেক বড় হবে, অনেক বড় হবে। যাই হোক, এখন যদি আপনারা রেডি থাকেন নিজেকে গ্রো করার, নিজেকে ডেভেলপ করার, তাইলে আমরা আপনাদের সাথে আছি। আপনারা কি প্রস্তুত? আপনারা কি রেডি নরল্যান্ডের দ্বারা পুরস্কৃত হওয়ার, বিজনেস ক্যারিয়ার তৈরি করার? ইয়েস, আপনারা সবাই রেডি, আমিও আপনাদের সাথে রেডি। এবং এই বিজনেসটা করতে গিয়ে নতুনরা ইনভাইটেশন কৌশলগুলো আমরা জানি না, এটা সামনে আমরা শেয়ার করব, ইনভাইট করব। বোনের বিয়েতে যেভাবে দাওয়াত দেই, বোনের বিয়ের ব্যাপারে, নরল্যান্ডের ব্যাপারে দাওয়াত দিব। জুমে অংশগ্রহণ করবে হেলথ জানার জন্য, জুমে অংশগ্রহণ করবে অনলাইন ক্যারিয়ার সম্পর্কে জানার জন্য। মানে কোনো একটা উদ্দেশ্যে লোকটাকে দাওয়াত দিব, যে সুযোগটা আমার কাছে আছে, আমি চাইলে তাকে দিতে পারবো। তাহলে ওই উদ্দেশ্যটা আমি সুন্দরভাবে ব্যক্ত করবো, যে জুমে থাকো, তুমি জানতে পারবা। এরকম সিম্পল ভাষায় ইনভাইট করতে হবে এবং লোকজন জুমে চলে আসবে। এগুলো নিয়ে পরে আমরা কথা বলবো। এই ধাপগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা ইনভাইট করবো, প্রেজেন্টেশনের লোককে নিয়ে আসবো, প্রেজেন্টেশন শেষে তাকে ফলো আপ দিব, তারপরে ক্লোজিং দেওয়ার জন্য কথা বলবো, ইয়েস নো ফাইন্ড আউট করবো। সে বিজনেস করলে ওকে, তাকে সাথে নিয়ে নেন। কাস্টমার হলে তাকে বিজনেস ওয়ালেট দেন বা ইউ ওয়ালেট দিয়ে দেন, তার প্রোডাক্ট তার কাছে কুরিয়ারে পাঠিয়ে দেন। আর যে এখন ব্যবসা করবে তাকে বিজনেস ফরম্যাটে ফেলে দেন।
আর যারা করবে না তারা পরে আসবে, তাদেরকে অপেক্ষা করান। যারা আসবে না তাদেরকে নিয়ে ভাবা দরকার নাই, কিন্তু কাউকে নিয়ে সময় নষ্ট করা যাবে না। যেহেতু আপনি ব্যবসায়ী, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি মুদি দোকান দিচ্ছেন, আপনি সারাদিন কোনো না কোনো কাস্টমার আপনার কাছে আসবে, পণ্য কিনবে। হাজার হাজার কাস্টমার আসবে, কিছু লোক পণ্য কিনবে, কিছু লোক পরে কিনবে, কিছু লোক দেখে চলে যাবে আর আসবে না। এই বিজনেসটা এরকম। এজন্য আপনি আপনার কাজটা নিয়মিত করে যান এবং এই প্রসেসটাই বারবার রিপিট করেন, দেখবেন যে আপনি বড় হয়ে গেছেন 1.5-2 বছরের মাথায়। এবং আপনার সাথে যারা ব্যবসা করবে তাদেরকে এই প্রসেসটা শিখিয়ে দেন সুন্দর করে, এবং সুন্দর করে শিখিয়ে দেন, দেখবেন যে একটা সময় বড় কিছু হয়ে গেছেন আপনি। আর বিজনেসের সফলতার জন্য একটা কৌশলের সবচেয়ে বড় অংশ হচ্ছে ধৈর্য ধরা এবং এই বিষয়টা প্র্যাকটিস করা, নিয়মিত করে যাওয়া এবং আপনি যে করতেছেন এটার উপর বিশ্বাস করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে বিশ্বাসীরা সফল হয়। কখনো 1 লাখ হতে পারে, কখনো 5 লাখ হতে পারে, কিন্তু মান্থলি যার খরচ 3 লক্ষ টাকা ফিক্সড, এটা অফিস বা কর্মচারী, এরপরে মনে করেন পার্সোনালিটি মেনটেন করতে যে, সবকিছু ফ্যামিলি মেনটেন করতে যে, লাইফস্টাইল কস্টিং এবং বিজনেস কস্টিং মিলে 3 লক্ষ টাকা যখন একটা মানুষের খরচ থাকে, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওইখানে ইনকামের লেভেলটা কি ছিল। তো আমি বিস্তারিত বলতে যাবো না, কারণ সেই পরিমাণ সময় আমি মুহূর্তে পাবো না। কারণ আজকের প্রোগ্রামের আয়োজকরা নির্দিষ্ট সময়ে প্রোগ্রাম শুরু করা, নির্দিষ্ট সময়ে প্রোগ্রাম শেষ করা, এইটা একটা ডিসিপ্লিনের ভিতরে ওনারা নিয়ে আসছে। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এরকম একটা ডিসিপ্লিনের ভিতরে আসবে এই স্বপ্ন দেখতাম আমি, আর এই স্বপ্ন এই বুঝি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি আজকে খুব আনন্দিত। আমার কাছে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবং দেখুন 30 দিনেই রাত্রে 9টা থেকে রাত 11টা পর্যন্ত এটা ফিক্সড হয়ে গেছে। আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে রাত 9টা থেকে অন্তত 11টা, এই 2 ঘন্টা মনে করেন জুমে প্রোগ্রামের জন্য আমার কাজ নিশ্চিত হয়ে গেছে। এই ইঞ্জিনিয়ার তারেক ভাইও মাঝে মধ্যে বলতেন এই গত 6 মাস বা 1 বছর আগে যে আমাকে তো এই ব্যবসার কাজে কিরণ ভাই কেউ ফোন দেয় না, বা আমি তো অনেকে ফোন দিয়ে নাড়াচাড়া পাইতেছি না। তখন আমি বলতাম যে তারেক ভাই আপনি এত ব্যস্ত হবেন, সামনের দিকে এত ব্যস্ত হবেন, আপনাকে এত লোকে খুঁজবে যে আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন। এবং তারেক ভাই আমিও নিজে খুঁজে পাই না। আপনারা বুঝেন যে ব্যস্ততাটা কোন পর্যায়ে দাঁড়াইছে। তো একবারই এখন আমি খুঁজে পাইতে গেলে সময় লাগে। আর ইঞ্জিনিয়ার মাসুম ভাইও ব্যস্ত হয়ে গেছে। তার মানে তাদের একটা টিম হয়ে গেছে। যাদের টিম হয়ে গেছে, টিম গঠন করে তারা 3 দিন নেতৃত্ব দিচ্ছে, ভার্চুয়ালি এবং ফিজিক্যালি কাজ করতেছে। তার মানে তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি, সোহাগ ভাই আমাকে আজকে ট্রফিক্সের উপরে বললো যে নরল্যান্ড কোম্পানির স্ট্রেংথ। আমি কি বলবো বলুন? কারণ যে প্রতিষ্ঠানে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে যেখানে লয়ালিটি অ্যাওয়ার্ড পাওয়া বা এলইডি অ্যাওয়ার্ড পাওয়া, এরপরে আন্তর্জাতিক পরিসরে 60,000 বা 60,000 মানুষের সামনে 2012 সালে গাড়ির ফান্ড পুরস্কার পাওয়া, লাক্সারিয়াস জীবনযাপন করা, তো ওই রকম একটা পজিশনে থেকে আমি যখন এই নরল্যান্ড কোম্পানিতে জয়েন করবো, নিশ্চয়ই এখানে একটু কোম্পানিটার স্ট্রেংথ, কোম্পানির যে পরিধি, কোম্পানির বিজনেস পলিসি, কোম্পানির যে পণ্যের কোয়ালিটি এবং এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে কি পরিমাণ মার্কেট ক্রিয়েট করতে পেরেছে, এখানে মার্কেটিং প্ল্যানটার মধ্যে কতটুকু শর্ত রয়েছে, বা এখানে ভালো কিছু করতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মালয়েশিয়াতে প্রথম 7 দিনের প্রোগ্রাম, সেখানে তারেক ভাই আমার সাথে ছিলেন। এরপরে এখানে আমরা 9 জন ছিলাম মালয়েশিয়াতে। এরপরে চায়নার বেইজিং এ 7 দিন, ইন্দোনেশিয়াতে 7 দিন, ইন্দোনেশিয়াতে 7 দিন, মালয়েশিয়াতে 7 দিন, এরপরে চায়নার বেইজিং এ 7 দিন। এই 21 দিনে কোম্পানির যে স্ট্রেংথ সম্বন্ধে বুঝতে পেরেছি। এটা আপনাদেরকে আমি এই অল্প সময়ে বোঝানো সম্ভব না। তবে কোম্পানির স্ট্রেংথ সম্বন্ধে বোঝার জন্য ওয়েবসাইটে বা আপনারা নরল্যান্ডের ওয়েব অ্যাড্রেসে ঢুকতে পারেন। পাশাপাশি আপনারা কোম্পানির প্রোফাইল, কোম্পানি কিন্তু ইদানিং একটা প্রোফাইল বানাইছে, গত আগে যেটা ছিল এটা আরো লেটেস্ট একটা প্রোফাইল বানাইছে। এটা হেড অফিস থেকে আপনারা সংগ্রহ করে নেবেন দয়া করে। তাহলে কোম্পানির স্ট্রেংথ কি, কোম্পানি কত ধরনের ব্যবসা করে, এখানে কি কি রয়েছে, এটা একজন লিখে পাঠিয়েছে আমাদের সম্মানিত একজন ডাইনামিক লিডার, আমাদের কি বলে নাজমুল ভাই।
নাজমুল ভাইকে অলরেডি প্রোফাইলটা সংগ্রহ করেছে, নিশ্চয়ই উনি কোম্পানির স্ট্রেংথ নিয়ে স্টাডি করতেছে। নাজমুল হুদা ভাই অলরেডি এই প্রোফাইলটা সংগ্রহ করেছে। সুতরাং আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল যে আপনারা তো এই 3 সাথে 21 দিন 3-4 আসছে যে এই কোম্পানি সম্বন্ধে জানার সুযোগ আপনারা পাননি। অবশ্যই আপনারা লেগে থাকলে ইনশাল্লাহ কোম্পানির স্ট্রেংথ বোঝার জন্য, এই যে একটা কথা আছে না, যাহা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না গুরুর বছরে। আবার কেউ না কেউ কিন্তু গুরুর কথা বিশ্বাস করে। যেরকম আমি আমার গুরুর কথা বিশ্বাস করেছিলাম জনাব আতিকুর রহমান, কারণ সেই বিজনেস গুরুর মাধ্যমে আমি যেহেতু আমার জীবন মানের উন্নয়ন হয়েছে এই ডাইরেক্ট সেলিং বিজনেসে এসে, সুতরাং আমি ওনার কথা বিশ্বাস করেছিলাম। তারপরে ওনার সাথে বসে কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে রেডিসন হোটেলে যখন মিটিং হয়, এরপরে 3টা রাস্তায় যখন যাই, কোম্পানির স্ট্যান্ড আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে সরি বুঝাইতে পারবো না। দেখুন, বুঝতে পারা আর বুঝাইতে পারা এইটাই কিন্তু মূল কাজ। এখন অনেকে বুঝতেই পারে না, কারণ বুঝতে হলে স্টাডি করতে হয়। আর স্টাডি করার জন্য আমাদের এই স্মার্টফোনটাই কিন্তু যথেষ্ট। এই স্মার্টফোনের ভিতরে আপনি 30 পারা কোরআন শরীফ পাচ্ছেন, এর মধ্যে আপনি পড়তে পারতেছেন না, তারপরে এটাকে কিন্তু বাংলায় করতে পারতেছেন না। আরবি পড়তে না পারলে বাংলা আসতেছে, তর্জমা আছে, তাফসির আছে, সারাংশ আছে, সারমর্ম আছে। যে ধর্মে আছেন সেই ধর্মের কিতাবগুলো এখন হাতের মুঠোতে চলে আসছে। এক কথায় টোটাল পৃথিবীর যত ইনফরমেশন আপনার দরকার, আপনি আইন বিশেষজ্ঞ না, আপনি আইন জানতে চান, সুতরাং এই আইনটাও কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন। আমি গত কয়েকদিন আগে আমার ওয়াইফকে নিয়ে একজন প্রফেসর ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম। উনি দেখলাম যে মোবাইল থেকে মেডিসিনের নাম বের করলো, মানে এই সমস্যার জন্য কোন মেডিসিন। একজন প্রফেসর ডাক্তার 700 টাকা অ্যান্টিভিডিয়া, যার কাছে সিরিয়াল ধরে কি বলে, আমার ওয়াইফকে দেখাইতে গেলাম একটু শারীরিক সমস্যা, তখন দেখলাম যে উনি মোবাইলের চার্জ দিয়া বিভিন্ন কিছু বের করতেছে। আমি যখন দেখি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মেয়েটা ক্লাস 3-এ মাইলস্টোনে পড়ে, সে দেখি যে ওই মোবাইলটা ব্যবহার করে সে অনেক কিছু বের করতেছে। সে ইংলিশ ভার্সনে পড়ে, ইংলিশ ভার্সনে পড়ে আমি দেখলাম যে অনেক ইংরেজি সে শিখে ফেলতেছে, ইংরেজিতে কনভারসেশন করতেছে, যেটা আমার মেয়ের মতো আমি পারি না। আবার ছেলেটা ক্লাস 10-এ পরে আমি দেখি যে সারা পৃথিবীতে কোথায় কি আছে সব খুঁজে বের করতেছে। এটা বাচ্চা বলাবানরাও কিন্তু এখন বর্তমানে মোবাইল কেটে বের করতেছে। সুতরাং আমরা যারা এই নরল্যান্ডে জয়েন করেছি, অনেকে কিন্তু মোবাইলটা আমাদের হাতে থাকা অবস্থায় আমরা কিন্তু স্টাডি করতে পারি, কিন্তু অনেকে আমরা আনবো না থাকি, অনেকে প্রোফাইলটা সংগ্রহ করি না, অনেকে আবার কিন্তু মোবাইলের ভিতরে এই কোম্পানির পণ্য সম্বন্ধে বা বিজনেস প্ল্যান সম্বন্ধে, কোম্পানির স্ট্রেংথ সম্বন্ধে যা জানার দরকার সেটা জানার আগ্রহটা নিজের থেকে থাকতে হবে। নিজের থেকে না থাকলে আসলে হবে না। এখন দেখুন, আমি এই কোম্পানিতে জয়েন করব বা এই কোম্পানি সিস্টেমে ব্যবসা করতে আসবো, এই মর্মে 21 দিন 3টা রাষ্ট্রে নিয়ে তাহলে নিজস্ব কোম্পানি খরচে নিয়ে গেছে, সেখানে ইঞ্জিনিয়ার তারেক ভাই ছিল। এখন আপনারা তো এই সুযোগটা এখন পাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমরা কিভাবে কোম্পানির স্ট্রেংথটা দেখাবো? এখন আপনারা এই কোম্পানির স্ট্রেংথ বুঝতে হলে এই করোনা ভাইরাসটা যখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, যখন এই যে প্রমোশন প্ল্যানগুলির মধ্যে যখন বিদেশ ট্যুরগুলি থাকবে, তখন বিভিন্ন দেশে যখন আপনারা যাবেন, নিজের নয়নে 2 নয়নে যখন দেখবেন, তখন অরিজিনালি বুঝতে পারবেন নরল্যান্ড কাহাকে বলে, কত প্রকার ও কি কি। সুতরাং আমি নরল্যান্ডের স্ট্রেংথের উপরে বা স্পেশালি কিছু ইনফরমেশনের উপরে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করলাম। আসলে প্রশিক্ষণ তো তারেক ভাই আলোচনা করলেন, ট্রেনিং এর আলোচনা করলেন তারেক ভাই, সোহাগ ভাই আর ইঞ্জিনিয়ার মাসুম ভাই হলো আজকে টোটাল প্রোগ্রামটাকে আপনাদেরকে নিয়ে আয়োজন করেছেন। সুতরাং এই চমৎকার এই আয়োজন, সুতরাং জিন এবং ইনসানদের মধ্য থেকে যে শয়তান, সেই শয়তান কিন্তু আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিত, আপনারা জানেন। আমরা যারা ইসলাম ধর্মের তারা জানি, অন্য ধর্মের ব্যক্তিবর্গরাও হয়তো শুনতে পারেন, যে জিন এবং ইনসানদের মধ্য থেকে অনেকে কিন্তু শয়তানি কর্মকাণ্ড করতে করতে ওই শয়তানি ওসওয়াসার ভিতরে থাকে। বা আমরা এই ব্যবসাটা যখন করতে যাই, আমাদের চারপাশে কিন্তু এরকম শয়তানি ওসওয়াসার মধ্যে পড়ে যায়, তখন আমাদেরকে ওই আল্লাহকে সহযোগিতা নিতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তার মানে আমাদের আশেপাশে থেকে যে শয়তানি ওসওয়াসাগুলো এগুলো যখন দূর হবে, তখন আমার ব্রেইনটা ফ্রি থাকবে। বুঝলেন এই বিষয়ে তাদের থেকে একটু শেয়ারিং আমরা নিতে চাই। সবাইকে আনমিউট অপশন দেওয়া আছে, আনমিউট নিজে করতে পারেন।
ব্যবসা। যদি একজন ভিখারি মানে ট্রেডিশনাল সিস্টেমে হইতে বলতেছি আমাদের যে যেটা পূরণ করার জন্য আমরা প্রতিদিন ওই যে কবির ভাষায় বলতে হয় কারণে কারণে ভালোবাসা হয়ে যায় আসলে আমাদেরকে কিছুই করতে পারে সেলিং, ঠিক আছে, মানে ব্যাপারটা কিছু কোম্পানির পক্ষ থেকে করে রাখা হয়। তো জিনিসটা আমাদের জন্য এটা করতে খুব সহজ যদি বুঝতে পারা যায়, মানে বুঝতে পারলে করতে সহজ হয়। আর এখানকার প্রোডাক্ট করে হাই কোয়ালিটি, তাহলে এটা কম্পারেটিভলি মার্কেটে এটা কঠিন হয়ে যাবে এবং ইন ফিউচারে বিজনেস এটা ট্রেডিশনাল বিজনেসে এটা ইনভেস্টমেন্ট সো হাই এবং শ্রম দিতে হয় আর একটা অনেক সময় লেগে যায় আর কি বিজনেসটা এস্টাবলিশ করার জন্য। তারপরে এটা অনেক প্রফিট হতেও পারে, আবার পুরো চালান সহ ক্যাপিটাল সহ। ইতিমধ্যে আমার কয়েকটি স্টার নিউ ডিমেনশন প্রস্তুত করতে চলেছে। মিস্টার আজহারউদ্দিন, মাই রাইজিং স্টার, কংগ্রেচুলেশন মিস্টার ইঞ্জিনিয়ার সবুজ মিয়া। I hope he must be achieved a successful achievement, and Azharuddin is Welcome. Hello. This is Habib, and Eid Mubarak. The greetings of Eid Mubarak. Same to you. Okay, thank you, and welcome to participate in our private meeting. And we wish to join here with after discussing with Tariq. Okay, thank you.